ওই রতন বলে এক ব্যক্তি বললেন, দ্বাদশ মাধব মাস শুক্ল পক্ষে শ্রীমতীশা বিষ্ণু দশা ওং নমস্তাস্যৈ নমঃ নমঃ। আমি কিতাবের কথা বলছি, তাফসীরে এসেছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ভোর রাতে হুজুরের মাজারের কাছে সবাই সবার মতো দাঁড়ালেন। আমি মাজারে প্রবেশ করার যে দরজা, দরজার কাছে গেলাম, এমন একটা যেন সুগন্ধি নাকে আসলো। ওই সুগন্ধি দেখে নাকে পাওয়ার পরে ভাবলাম হয়তো কোনো সুগন্ধি লাগানো আছে। আবার পিছিয়ে আসলাম, আবার এদিক ওদিক, আবার একটু আগিয়ে গেলাম, দেখলাম সুগন্ধির বিষয়টা কি। আমি অনেকক্ষণ ধরে তদন্ত করলাম, মনের ভিতরে একবার জাগলো, মনে হয় সুগন্ধি লাগানো আছে। ভালো করে সব জায়গায় দেখলাম, দেখার পরে দেখছি সেখানে আর কোনো সুগন্ধি নাই। মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মনটা বড় খারাপ হয়ে গেল। সুগন্ধি পেতে পেতে কেন সুগন্ধি পাচ্ছি না। আবার একটু পিছিয়ে চলে এলাম, আবার দরজার কাছে বিনয়ের সাথে গিয়ে নামাজি হালতের মতো গিয়ে বসলাম। আল্লাহর কাছে বললাম, আল্লাহ, যদি তোমার জান্নাতের মানুষের সুগন্ধি হয়, তোমার জান্নাতি সুগন্ধি হয়, তাহলে কেন আমি পাবো না? আবার এই কথা না বলতে বলতে, দোয়া করতে করতে আবার দেখলাম জান্নাতি সুগন্ধি নাকে এসে গেছে। সুফি ফাতে আলী হুজুরের ইসালে সব সকালে হবে, রাতে বেলা মন চেয়েছে যাব কলকাতায় মানিকতলাতে জিয়ারাতে। ভাইজান, আমি আর আমাদের কিছু সঙ্গী নিয়ে চলে গেলাম জিয়ারাতে। জিয়ারাত করতে গিয়ে উজু তৈরি করে, রাত তখন প্রায় 2টা, উজু বানিয়ে হুজুরের মাজারের কাছে গিয়ে দাঁড়ালাম। আমার দাদা পীরের কথা বলছি, ফাতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারের কাছে গিয়ে দাঁড়ালাম। ওই গভীর রাতে লোকজন শূন্য, আলো জ্বলছে চতুর্দিকে। আমরা কয়জন নিজেদের ভিতরে আলোচনা হলো, নিজেদের মতো করে জিয়ারত করো, সবাই সবার মতো চাও। হুজুরের দরবারে এসে চেয়ে পাওয়া যায়নি, এটা কোনোদিনও হয়নি। এই মানিকতলাতে হুজুরের কাছে এসে আমার মুজাদ্দিদুজ্জামান, আমাদের পীর মুর্শিদ, আল্লাহর কবুলিয়াত বান্দা হয়ে মুজাদ্দিদ হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দরবারে হাজার হাজার আলেমেরা, হাজার হাজার আলেমেরা এসে এখান থেকে আল্লাহর ওলি হয়ে চলে গেছে। যেখানে এসে নবী দেখা হয়েছে, আমরা আজও এসেছি, কেন আমরা পাবো না? আয়েশা, জেনে রাখো যে যত বেশি কেঁদেছে, ফালিয়াযাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বললেন, কাঁদো বেশি, হাসো কম। কাঁদো বেশি, হাসো কম। শুধু এখন তো আমাদের হাসি আর হাসি, এমন হাসি, হাসি অট্ট হাসি চলছে। কেঁদেছি আল্লাহর ভয়ে কবে? বুকে হাত দিয়ে একবার চিন্তা করুন, মাথাটা একবার নিচু করে ভাবুন, কবে আল্লাহর ভয়ে আমি কেঁদেছি? আল্লাহ, জীবনের অনেক সময় চলে গেল, 50 প্রায় ছুঁই ছুঁই হতে গেল, 40 প্রায় হতে গেল। আল্লাহ, এত অপরাধ করেছি, সকাল হতে হতে না যদি মারা যায়, যদি মসজিদের মুয়াজ্জিন ঘোষণা করে দেয় জোহরে আমার জানাজার নামাজ, তাহলে আমার আর কি আছে? আল্লাহ, আমার ক্ষমা করিয়ে নিতে পারলাম না। ও রব্বুল আলামিন, তোমার ভয়ে কাঁদছি। এরকম কোনদিন হয়েছে? ভেবেছি? কই ভাবনা? একটু ভাবুন, একটু চিন্তা করুন না, বিফলে যাবে না। আল্লাহ 3টে স্তর দিয়েছে। এই 3টে স্তরের 1 নম্বরে নফসে আম্মারা, দ্বিতীয় হলো নফসে লাওয়ামা, তৃতীয় স্তর যার নামটা হলো নফসুল মুতমাইন্না। আপনি এবার ভেবে দেখুন কোন স্তরের, আপনি নিজেকে চিন্তা করে দেখুন। দ্বিতীয় স্তর বলে তুই এ কাজে, খারাপ কাজে যাস না। প্রথম স্তরটা বলে না না চল, দিনদারিত্ব এখন অনেক সময় বাকি আছে। আর তৃতীয় স্তর বলে না না,
ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। তৃতীয় স্তর আল্লাহ পাকের দরবারে সে এমন একটা স্তর, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই স্তরের সে বলতে থাকে, আল্লাহর দ্বীনের পথে চলো। নফসে মুতমাইন্না যখন মাহফিলে এসে বসে যায়, ও বড় আনন্দ পেয়ে যায়, ও সেখান থেকে উঠতে চায় না, কোরআনের মাহফিলে যেতে চায়। নফসে মুতমাইন্না সে কোরআনের মাহফিলে যেতে চায় না 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 না। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এই নফসে মুতমাইন্না তৃতীয় স্তরের এই নফস যখন কোরআন তেলাওয়াত শুনে দিওয়ানা হয়ে যায়, আল্লাহ পাকের আজানের ধ্বনি শুনে তার ভালো লাগে, মাহফিল হলে তার ভালো লাগে, ভালো কাজ হলে তার ভালো লাগে, যেখানে ভালো হয় সেই দিকে ছুটে ছুটে যায়, ভালো মানুষদের থাকে সাথে থাকে। দুনিয়ায় অন্যায় কাজ হলে সহ্য করতে পারে না, অপরাধী দেশ কখনো বরদাস্ত করতে পারে না, পৃথিবীতে অপরাধ প্রতিষ্ঠিত হলে সে সহ্য করে না, কোন জালেমের সাথে সে থাকতে চায় না, সর্বদা সে আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে চায়। ওই নফসটা এমন একটা নফস, সে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সে আল্লাহ পাকের রবের দিকে এগিয়ে যায়, আল্লাহর জান্নাতের দিকে চলে যায়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সে বলতে থাকে, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের বিনিময়ে জান্নাত, দুনিয়ায় কোনো কিছুর বিনিময় নয়। সে শুধু আল্লাহর ইবাদতে দিওয়ানা হয়ে যায়, আল্লাহর ইবাদতে পাগল হয়ে যায়। আমি যে আপনাদের কাছে তিনটে স্তর বললাম, ও মায়েরা আপনারা ভেবে দেখুন, আপনিও আমার আব্বাজান মুরব্বী যুবক ভাইরা, আপনিও ভেবে দেখুন কোন স্তরে আপনি দাঁড়িয়ে আছেন, প্রথম না একেবারে 3 নম্বরে? আমরা ভাবলে বুঝতে পারবো কি পাবো না কোন স্তরে আছে। আমাদের ভিতরে আমাদের দুশমন আগিয়ে গেছে। ওই দুশমন তো ওটাই চাইছিল আমাদেরকে যে আল্লাহ ভুলিয়ে দেব, সে সফল, আমরা সফল হতে পারি। সে আমাদের মন, আমাদের অন্তর, আমাদের নফস, তার লালসা, তার কামনা, তার চাহিদা সে সফল করছে। আমি আপনি নিজেকে সফল করতে পারিনি, ঠিক কিনা জোরে বলে? কি আবার কথা আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে না হয়? আমরা খালি শুনে যাচ্ছি আবেগ ভরা কথাবার্তা। আবেগ ভরা কথাবার্তা শুনে কি লাভ? বিবেক ভরা কথা শুনিয়ে আসুন, তাহলে কাজে লাগে। হই হুল্লোড় হয়ে গেল, বিশাল কিছু হয়ে গেল, কি হলো তাতে? কি হলো? হাসুন না, কম হাসুন, কাঁদুন বেশি। এই নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মারা, মনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ পাক যাকে আখিরি জামানার নবী বানিয়েছেন, আমরা বড় সৌভাগ্যবান। আমাদের নবীকে আমরা পেয়েছি, আমরা এমন নবীকে পেলাম, কিন্তু আমরা আমাদেরকে তৈরি করে নিতে পারলাম না। আমরা এমন নবীকে পেয়ে গেলাম যে নবী আমাদের জন্য সব কিছু রেখে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, নবী সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীকে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে আপনি বিশ্রাম করছিলেন আমার কোলেতে, আপনি আজকে বিশ্রাম করছিলেন আমার কোলেতে, কিন্তু আমার আসরের নামাজ এখনো পড়া হয়নি, এখনো আমার আসরের নামাজ পড়া হলো না, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কি নামাজ পড়া হবে না? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী হযরত আলীর দিকে তাকালেন। এই সময় সত্যি তো সময় আর নাই, আলীর আসরের নামাজ পড়া হয়নি। আল্লাহর হাবিব সূর্যের দিকে তাকালেন, এই সূর্য, আসরের সময় অতিক্রম হয়ে গেছে, আমার ঘুমের কারণে, আমি একটু বিশ্রামের কারণে আমার আলীর আসরের নামাজ পড়া হলো না। আমি রাসূলুল্লাহ দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলছে, এই সূর্য, এই মুহূর্তে আমার আলীর নামাজের জন্য তুমি উঁচু হয়ে ওঠো।
জোরে হবে না? সূর্য মুহূর্তের ভিতরে উপরের দিকে উঠে গেল, পশ্চিম আকাশে উদিত হয়ে গেল। আমার নবী সাহাবী হযরত আলী হুজুর নামাজ পড়ে নিলেন। আমরা কোন নবীকে পেলাম? যে নবীকে আমরা পেলাম সেই নবী আমার হাবিবুল্লাহকে আমরা চিনলাম না। অন্য ধর্মের বেদিন বেঈমান চিনে গেল, মুসলমান তুমি চিনলে না। নবীর আদর্শ তোমার ভিতরে থাকলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী আল্লাহ তোমাকে বানিয়ে দেবে। নবীর যদি ভালোবাসা থাকে সবার থেকে সেরা বানিয়ে দেবে তোমার। বুঝলে না মুসলমান? আমার নবীর গোলাম হয়ে যাও, মুসলমান গোলাম হয়ে যাও। নবীকে চিনতে পারলাম না, আমার হাবিবকে আমরা চিনতে পারলাম না। হাবিব আমার মক্কা জমিনে বেদিন বেঈমানেরা আমার হাবিবকে চিনে ঈমানের কলেমা পড়েছে। আল্লাহর হাবিবের উপরে এত অত্যাচার জুলুম, আমার নবীর উপরে এত অত্যাচার জুলুম অবিচার হয়েছিল যা বলার অপেক্ষা রাখে না। সবাই তো আমরা জানি, তথাপিও আমার নবীর কি কঠিন, কি অত্যাচার, কি জুলুম যে রাসূলুল্লাহ হাবিবুল্লাহর উপরে জুলুমের পরে জুলুম। আবু জাহাল 1 তারিখে আমার নবী আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করল, হাবিবকে মেরে দেবে। না 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 না, মারার ক্ষমতা একমাত্র আমার আল্লাহর হাতে। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব যারা ষড়যন্ত্র করেছিল হুজুরকে, এত ষড়যন্ত্র আমার নবীকে পরীক্ষা নিল। আমার রাসূলুল্লাহকে পরীক্ষা নিয়ে বলেছিল, মুহাম্মদ এই যে আমাদের হাতে খেজুর আছে, আমাদের হাতে এই খেজুরের দানা আছে, এই খেজুর গাছ, খেজুরের ফল আমাদের কাছে আছে, খেজুর আছে, এটাকে পুঁতে দেওয়ার পরে যদি মুহূর্তের ভিতরে গাছ হয় তাহলে আমরা নবী বলে মেনে নেব। হাবিব আমার ওটাকে হাতে করে নিয়ে পুঁতে দিলেন, কিন্তু খেজুরের ভিতরে কোনো দানা ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তে আমার হাবিবের ছোঁয়াতে খেজুর গাছটা বানিয়ে দিলেন। সবাই অবাক হয়ে গেল, দানা নাই, খেজুরের খোসাটা দেওয়া হলো আর তাতেই গাছ হয়ে গেল। পরীক্ষা কম হয়েছে? হাবিবুল্লাহকে পরীক্ষা করে নেওয়ার জন্য মিনা ময়দানে লাখ লাখ মানুষ একত্রিত করেছে। আবু জেহেল বলল, এই মিনা ময়দানে দাঁড়িয়ে আজকে প্রমাণ দিতে হবে সত্যিকারের নবী হলে আসমানের চাঁদটা 2 টুকরো করে দিতে হবে। হয়তো এখন আমরা অনেকেই মানতে চাইবো কিনা, তবে মানা ফরজ। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইকতারাবাতিস সাআতুন শাক্কাল কমার। আমার হাবিব তার নবী, বিশ্ব নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাবিব বানিয়েছে। চিনে নিল মক্কার কুফারেরা। তারা ডাকলেন আমার নবী পাককে, ডেকে বলল, আসমানের চাঁদটা 2 টুকরো করে দাও, পূর্ণিমার চাঁদ। রাসূল আমার দাঁড়িয়ে সিজদায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আসমানের চাঁদ 2 টুকরো করার কথা বলে, আল্লাহ আসমানে চাঁদ আছে, আল্লাহ আপনি না চাইলে 2 টুকরো হবে না। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিবকে বলেছে চাঁদ 2 করতে হবে। আমার হাবিবকে বলে দাও, আমার রাসূলকে জানিয়ে দাও, আমার হাবিবুল্লাহকে বলো এই মুহূর্তে আমার হাবিব যেটাই চাইবেন চাঁদ 2 টুকরোর জায়গায় আমার হাবিব যদি বলেন 10 টুকরো হয়ে যাবে, এক মুহূর্তে চাঁদ 4 টুকরো হয়ে যাবে। জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি কাঁদবেন না, মাথা উঁচু করুন, চিন্তা নাই, আপনি বলুন চাঁদের দিকে আপনি আঙ্গুলের ইশারা করুন। আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলের ইশারা করে বললেন, চাঁদ তুই 2 টুকরো হয়ে যা, মাঝখান থেকে আলাদা হয়ে যা। আমার নবী পাকের সামনে লক্ষ লক্ষ জনতার সামনে চাঁদটা 2 টুকরো হয়ে একটা পাহাড়ের দিকে আর একটা ওদিকে চলে গেল। হুজুর আমার ওই সময় বলেছিলেন, সাদ্দাক্তা, তোমরা সকলে সাক্ষী দাও, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর সত্য নবী। কিন্তু কপাল ফাটা আবু জাহল, কপালে যার হেদায়েত নাই, কপালে বললে যার হেদায়েত নাই, ও বেটা কোনদিন হেদায়েত পাবে না, ও কোনদিন হেদায়েত
হেদায়েতের বাণী শোনার পরে যদি আপনি হেদায়েতের পথের দিকে আগিয়ে না আসেন, হেদায়েত আপনার কপালে আর জুটবে না, আপনাকেই আগাতে হবে। আল্লাহ পাক সে বিষয়ে কোরআনে জানিয়ে দিয়েছে। আবু জেহেল ওই সময় বলল, না আই তোমরা ঈমান এনো না, মুহাম্মদ মিথ্যাবাদী, সে জাদুকর। এই যে চাঁদ দেখছো দুটুকরো হয়ে গেছে, এটা জাদুর প্রভাব। কি বদমাইশ, আসমানে জাদু হয় কিন্তু মানবে না, হতভাগা মানবে না। হুজুর বললেন, কে বলেছে জাদু না? আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, কি প্রমাণ আনতে চাও? আবু জেহেল বলল, হ্যাঁ প্রমাণ দরকার। সত্যিকারে যদি জাদু না হয়, আরবে এই সময় এখানে আসমানে চাঁদ উঠেছে, বহু দেশে তো চাঁদ দেখা যায়, তারা যদি আমাদেরকে সাক্ষী দেয় তাহলে আমরা বিশ্বাস করব এটা জাদু নয়। নবী আমার বললেন, ঠিক আছে, তারা সাক্ষী দিতে আসবে। আল্লাহর হাবিবের কথা সাক্ষী দিতে আসবেন, কবে আসবেন, কখন আসবেন সেটা আল্লাহ ভালো জানেন। সময় হলে সাক্ষী দিতে যাবে। একটা তারিখে দেখতে পাওয়া গেল বাদশাহ এই ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কার একটা কোনো জায়গা, যেটা ভারতবর্ষের অংশ ছিল, শ্রীলঙ্কা, সেই সময় রাজা ভোজপাল বলে যার নাম ছিল, পদ্মাবতী তার স্ত্রীর নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নজরে পদ্মাবতী আর ভোজপালকে দেখিয়ে দিয়েছে আসমানে চাঁদ দুটুকরো হওয়া। ছাদের উপরে বসে বসে গরমের সময় বসে গল্প করে। স্বামী স্ত্রী দেখে অবাক হয়ে ভয়তে কাঁপুনি শুরু হয়ে গেল। তারা খবর নিল, চাঁদ তো এরকম ফেটে দুটুকরো হয়ে যাবে ভাবিনি। কোনো গজব, কোনো একটা নিদর্শন, কিছু একটা ব্যাপার। সমস্ত মনীষীদেরকে ডেকেছিলেন এবং বললেন, কে বলতে পারো চাঁদ কেন দুটুকরো? ওই সময় এক ব্যক্তি বলেছিলেন যার নাম রতন। বহু খবর নেওয়ার পরে ওই রতন বলে এক ব্যক্তি বললেন, দ্বাদশ মাধব মাস শুক্ল পক্ষে শ্রীমতীশা বিষ্ণু দশা ওং নমস্তাস্যৈ নমঃ নমঃ। আমি কিতাবের কথা বলছি, তাফসীরে এসেছে। ওই রতন বলেছিলেন, আমি জানি বেদের অংশতে লেখা রয়েছে মরু দেশেতে একজন ব্যক্তি আসবেন যার মায়ের নাম আমেনা, যার আব্বার নাম আব্দুল্লাহ। সেই ব্যক্তির ঘরেতে একজন ছেলে জন্ম নেবে, যে ছেলেটি না অন্য কেউ নয়, মরু দেশেতে আসবেন। তিনি মরু দেশেতে এসে তিনি এমন কিছু কাজ করবেন যার কাজের বিনিময় আসমানের চাঁদ দুটুকরো হয়ে যাবে। বাদশা ভোজপাল অবাক হয়ে গেলেন। বলো কি এটাই সত্যি? বলে, হ্যাঁ এটাই বাস্তবতা, এটাই বাস্তব, এটাই বাস্তব। তাই বেদের লেখক তাকে শুভেচ্ছা বার্তা দিয়েছে, ওং নমস্তাস্যৈ নমঃ নমঃ। তিনি তো তাকে শুভেচ্ছা দিয়েই চলে গেছেন। তাই আমি বলছি এটাই সত্য কথা। নবী আমার দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আল্লাহ এমন আমার আপনার নবীকে বানিয়েছেন। পরীক্ষা কে না নিয়েছেন? দুনিয়ায় সবাই পরীক্ষা নিল। পরীক্ষা নেওয়ার পরে তারা ইমানের কলেমায় বলিয়ান হয়ে গেল। আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের বাপ মায়ের কোলেতে ইমান পেলাম, কিন্তু আমাদের ইমানটা শক্ত হওয়ার কথা দিন দিন দুর্বল হয়ে গেল। ঠিক কিনা বলি? দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে না কঠিন মজবুত হচ্ছে? কোনটা? দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ এই দুনিয়ার জমিনে, ও আমার আব্বা জানেরা, ভাইরা, ও আমার মুরব্বিরা, আপনাদের কাছে নিবেদন করব, শুনে রাখুন, জেনে রাখুন, আমার নবীকে আমরা পেয়েছি, আমার হাবিবকে আমরা পেয়েছি, আমরা আমাদের রসুলকে পেয়ে গেছি, যে রসুলকে এত পরীক্ষা করেছেন। সেই রসুল এমন একজন নবী ছিলেন। আমার আপনার নবী, দয়ার নবীকে একবার যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহ নবী, দয়ার নবী বললেন, এই ভালোবাসার বিনিময় যদি কেউ একবার আমাকে দেখা পেয়ে যায়, একবার দেখা পাওয়ার বিনিময় আমি রাসূলুল্লাহ বলছি তার জাহান্নামটা হারাম হয়ে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দেবে। এমন নবীকে কে কজন দেখেছি বলুন? পরিবারে সবকিছু করলাম, ছেলেকে বড় করলাম, লেখাপড়া শেখালাম, এত ঘর বাড়ি বানিয়ে দিলাম, ব্যবসা করে দিলাম, সব তো তোদের জন্য করলাম, আর আমার জাহান্নামটা হারাম করার জন্য নবী দেখা এখনো পেলাম না। কেন পেলাম না? অত সে পিছনে মেহনত দেওয়া দরকার। সার্টিফিকেট তো নবীকে দেখলে জান্নাত পাওয়া যায়।
বলুন কি নবী দেখা মানুষ কয়জন, কোথায়, কে দেখেছেন? অন্তরে হৃদয় হাত দিয়ে বলুন যে হ্যাঁ নবী দেখেছি। নবীকে শয়নে স্বপ্নে দেখা যায় কি যায় না? কলিকাতার মানিকতলা সুফি ফজল আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আমার এক বন্ধু বাংলার সুবিখ্যাত একজন বক্তা আবুল আনসারী ভাইজান, আবুল আনসারী ভাইয়ের নাম আপনারা শুনেছেন, ইউটিউব ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখবেন প্রচুর ওয়াজ আছে। এক সপ্তাহ আগে বললাম মনটা চাইছে হুজুরের ইসালে সব সকালবেলা, সুফি ফতেহ আলী হুজুরের ইসালে সব সকালে হবে, রাতের বেলা মন চেয়েছে যাব কলকাতায় মানিকতলাতে জিয়ারাতে। ভাইজান আমি আর আমাদের কিছু সঙ্গী নিয়ে চলে গেলাম জিয়ারাতে। জিয়ারাত করতে গিয়ে উজু তৈরি করে রাত তখন প্রায় 2টা, উজু বানিয়ে হুজুরের মাজারের কাছে গিয়ে দাঁড়ালাম। আমার দাদা পীরের কথা বলছি, ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারের কাছে গিয়ে দাঁড়ালাম। ওই গভীর রাতে লোকজন শূন্য, আলো জ্বলছে চতুর্দিকে। আমরা কয়জন নিজেদের ভিতরে আলোচনা হলো, নিজেদের মতো করে জিয়ারত করো, সবাই সবার মতো চাও। হুজুরের দরবারে এসে চেয়ে পাওয়া যায়নি, এটা কোনোদিন হয়নি। এই মানিকতলাতে হুজুরের কাছে এসে আমার মুজাদ্দিদুজ্জামান, আমাদের পীর মুর্শিদ আল্লাহর কবুলিয়াত বান্দা হয়ে মুজাদ্দিদ হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দরবারে হাজার হাজার আলেমেরা, হাজার হাজার আলেমেরা এসে এখান থেকে আল্লাহর ওলি হয়ে চলে গেছে। যেখানে এসে নবী দেখা হয়েছে, আমরা আজও এসেছি, কেন আমরা পাবো না? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ভোর রাতে হুজুরের মাজারের কাছে সবাই সবার মতো দাঁড়ালেন। আমি মাজারে প্রবেশ করার যে দরজা, দরজার কাছে গেলাম, এমন একটা যেন সুগন্ধি নাকে আসলো। ওই সুগন্ধি দেখে নাকে পাওয়ার পরে ভাবলাম হয়তো কোনো সুগন্ধি লাগানো আছে। আবার পিছিয়ে আসলাম, আবার এদিক ওদিক, আবার একটু আগিয়ে গেলাম, দেখলাম সুগন্ধির বিষয়টা কি। আমি অনেকক্ষণ ধরে তদন্ত করলাম, মনের ভিতরে একবার জাগলো, মনে হয় সুগন্ধি লাগানো আছে। ভালো করে সব জায়গায় দেখলাম, দেখার পরে দেখছি সেখানে আর কোনো সুগন্ধি নাই। মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মনটা বড় খারাপ হয়ে গেল। সুগন্ধি পেতে পেতে কেন সুগন্ধি পাচ্ছি না। আবার একটু পিছিয়ে চলে এলাম, আবার দরজার কাছে বিনয়ের সাথে গিয়ে নামাজি হালতের মতো গিয়ে বসলাম। আল্লাহর কাছে বললাম, আল্লাহ যদি তোমার জান্নাতের মানুষের সুগন্ধি হয়, তোমার জান্নাতি সুগন্ধি হয়, তাহলে কেন আমি পাবো না? আবার এই কথা না বলতে বলতে, দোয়া করতে করতে আবার দেখলাম জান্নাতি সুগন্ধি নাকে এসে গেছে। প্রিয় ভাইরা আমার, এই মানুষের কথা কেন বলছি? যে মানুষের কাছে গিয়ে আমার মুজাদ্দিদুজ্জামান বাংলাকে আলোকিত করেছেন, এই বাংলাদেশ অখণ্ড বাংলাকে আলোকিত করেছেন আমার মুজাদ্দিদুজ্জামান। কেউ ছিল না এই বাংলাতে, তিনি সংস্কার হিসাবে কাজ করলেন, আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত বান্দা হলেন। ওই কলকাতার মানিকতলাতে ফতেহ আলী হুজুর এমন একজন মানুষ, তিনি 1 তারিখে বসে বসে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনার হাবিবকে কি আমি ভালোবাসি না? আপনার হাবিবকে কি আমি দেখতে পাবো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, মদিনা থেকে কি আমার কথা শুনতে পান না? আপনাকে কি আমি দেখতে পাবো না? যদি আপনার দেখতে না পাই, আমি আর বাঁচতে আমি চাই না। আমার জীবন রেখে আমি কি করব? আমি ফতেহ আলী, আমার জীবন রেখে আমি কি করব? আপনার দিদার আমি পেতে চাই। বারবার কান্না শুরু করে দিয়েছে। এমন একটা মুহূর্তে কান্না করতে করতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দিদার যদি না পাই, সত্যিকারে আমার বাঁচার আর কোনো মূল্য নাই, আমি জীবন দিতে তৈরি। এই মুহূর্তে দেখতে পাওয়া গেল আখিরি জামানার নবী নূর